মোহাম্মদ মাসুক মুক্তাদি, টিউটোরিয়ালস ফর গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড এমএস অফিসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজ আমরা একটি টিউটোরিয়ালের মাধ্যমে মাইক্রোসফট অফিসের বেশ কিছু জিনিস দেখব, যে কিভাবে একটি মাইক্রোসফট অফিস ডকুমেন্ট খোলা হয়, কিভাবে সেটাকে সেভ করা হয় এবং কিভাবে একটি মাইক্রোসফট ওয়ার্ড অফিস ডকুমেন্টস বন্ধ করা হয়। তো আমরা এর আগে মাইক্রোসফট অফিস সম্পর্কে জেনেছি। যারা নতুন এই লাইনে যারা নতুনভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2010 শিখতে চাচ্ছেন, বা যারা একেবারেই নতুন, যাদের হাতে খড়ি মাইক্রোসফট কম্পিউটারের সাথে একেবারেই নতুন, তারা আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে একটি নতুন ডকুমেন্ট খুলতে পারবেন এবং কিভাবে সেটা সেভ করতে হয় সেটা সেভ করতে পারবেন এবং কিভাবে বন্ধ করতে হয় সেটা বন্ধ করতে পারবেন। তো চলুন দেখি আমরা মাইক্রোসফট অফিসের মাধ্যমে কিভাবে একটি নতুন ডকুমেন্টস খুলতে হয়। তো প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিস 2010 ওপেন করব। মাইক্রোসফট অফিস 2010-এর আউটলুক এমন আসবে। তো আমরা এখন এখানে একটা নতুন ফাইল খোলার চেষ্টা করব। তো নতুন ফাইল খুলতে হলে স্বভাবতই আমাদেরকে ফাইল অপশনে যেতে হবে। তো ফাইলে ক্লিক, ফাইলের পরে দেখেন যে আমার এখানে অনেকগুলো রিসেন্ট ফাইল দেখাচ্ছে, রিসেন্ট প্লেস দেখাচ্ছে, কোথায় কোথায় আমি ফাইল সেভ করছি, কোথায় কোথায় আমি আপনার কি কি ফাইল নিয়ে কাজ করছি। তো আমি এখন আমাদেরকে একটা নতুন ফাইল খুলতে হলে ফাইলে যেতে হবে, তারপরে নিউতে ক্লিক করতে হবে। দেখেন নিউতে অনেক টেমপ্লেট আছে, আপনারা কোন টেমপ্লেট নিয়ে কাজ করতে চান এইটা। তো আমরা একটা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্টস খুলব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টস দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। তো এই ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা নতুন ডকুমেন্টস খুলে গেল। তো এইভাবে একটি মূলত মাইক্রোসফট অফিস 2010-এর একটি ফাইল খুলতে হয়। এখন কিভাবে এই ফাইলটিকে কোনো কাজ করার ক্ষেত্রে এই ফাইল আমাদেরকে সেভ করতে হয়, যেমন ধরুন যাদের ইউপিএস নেই বা কম্পিউটারে ব্যাকআপ নেই বা ল্যাপটপ নেই, যারা ডেস্কটপ কম্পিউটারে সরাসরি বিদ্যুতের মাধ্যমে কাজ করেন, অনেক সময় কাজ করতে করতে বিদ্যুৎ চলে গেলে আমার ওই ফাইলটি সেভ করা হয় না। তো স্বাভাবিকভাবে আমাদের ওই ফাইলটি নষ্ট হয়ে যায়। তো প্রথমে আমরা যখনই কোনো ফাইল খুলব বা কোনো ফাইলে কাজ করব, তখন আমরা ফাইলটি সেভ করে নিলে আমাদের জন্য বেটার হবে বা ভালো হবে। তো এই ফাইলটি কিভাবে আমরা সেভ করতে পারি, তো আবার এই ফাইলের কাজ যেহেতু, তখন আমাদেরকে ফাইল মেনুতে যেতে হবে। তো ফাইলে যেতে হবে, ফাইলে যে সেভে ক্লিক করবেন। ফাইলের সেভে ক্লিক করে এখানে একটা নাম দেন। সাপোজ আমি একটা টেক্সট দিলাম। এখন এই ফাইলটা আপনি কোথায় সেভ করবেন সেটা আপনাকে দেখাতে হবে। আপনি যদি কোনো ড্রাইভে সেভ করতে চান, তাহলে কম্পিউটার বিভিন্ন ড্রাইভ অপশন আপনাদের দেখাই দিতে হবে, সেই ড্রাইভে যে ফোল্ডার দেখাই দিতে হবে। তো আমি স্বাভাবিকভাবেই আমি ডেস্কটপে ডেস্কটপে সেভ করতে চাই, তাহলে ডেস্কটপ দেখাইছিলাম। এবার দেখেন আমার ডেস্কটপে যত ফাইল আছে সব ফাইলে আছে। তো সাপোজ আমি এই ফাইলের ভিতরে এই ফাইলটা সেভ করতে চাই, তাহলে ডেস্কটপে সানলাইট ফোল্ডারের ভিতরে আমি এটা ওপেন করলাম এবং এটা সেভ করে দিলাম। তো এটা দেখেন যে আপনার ডেস্কটপের সানলাইট ফোল্ডারের ভিতরে সেভ হয়ে গেছে। এখন আমরা দেখে আসি যে আসলে সেভ হয়েছে কিনা। তো সানলাইট ফোল্ডার ওপেন করলাম। হ্যাঁ বন্ধুরা, এই যে টেক্সট নামে আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এখন এই সেভ করা ফাইলটি আমরা কিভাবে ক্লোজ করতে হবে, বন্ধ করতে হয়, এটা শিখব। তো আমাদের বন্ধ করতে হলে ফাইলে যেতে হবে। এটা ফাইলে ক্লিক, ফাইলে যে ক্লোজ করবেন, ফাইলে যে ক্লোজ করলে ফাইলটি বন্ধ হয়ে গেল। এখন ফাইল বন্ধ হয়ে গেছে। আমরা যে মাইক্রোসফট অফিস 2010 ওপেন করছি, অফিস কিন্তু বন্ধ হয় নাই। দেখেন অফিসের অপশন কিন্তু সফটওয়্যারটা আছে। এই অপশনটা বন্ধ করতে হলে আমাদেরকে ফাইলে যেতে হবে এবং এক্সিটে ক্লিক করতে হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। টিউটোরিয়ালস ফর গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড এমএস অফিসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। এবং আমার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আমার এই চ্যানেল